হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জানাই ওর স্যারের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা। বাংলায় বলছি প্রীতি শুভেচ্ছা। তোমাদের সকলকে আউট স্যার চ্যানেলে সুস্বাগতম। হ্যাঁ, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় বাংলা মিডিয়ামের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আউট স্যারের পক্ষ থেকে আউট স্যার ব্যাচে সুস্বাগতম। যেহেতু তোমরা আমার ভিডিও প্রথম ওপেন করেছো, যাই হোক, আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের আউট স্যারের নতুন হিস্ট্রি টিচার, হ্যাঁ আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট হিস্ট্রি নিয়ে। তোমাদের যাদের ইতিহাসে রয়েছে ভয়, মানে কি ডর, ভাবছো কি পড়বো, কোথায় পড়বো, কিভাবে পড়বো, কেন পড়বো, এই এত এত ডাউট, এত এত এই যে সমস্যা, এর সমাধান কোথায় পাবে? না, আউট স্যার ব্যাচে। হ্যাঁ ঠিকই শুনেছো, আউট স্যার ব্যাচে তোমরা এই সব কিছু সমস্যার সমাধান পাবে। তো চলো শুরু করা যাক নাকি, বেশি সময় নেবো না। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ নবম শ্রেণী, কি দেখতে পাচ্ছ? তা দেখো বন্ধুরা, এটা আমার প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা, তোমাদের ইতিহাসে রয়েছে ভয়। মানে কি ভয় বলতে কি, তোমরা ভাবছো অষ্টম শ্রেণী পর্যন্ত তোমরা ইতিহাস কি পড়ে এসছো? না, একটা ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান কালচার, তোমরা একটা ইন্ডিয়ান ভারতীয় সংস্কৃতির উপরে ইতিহাস পড়ে এসেছো। মুন্ডা বিদ্রোহ, হুল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, উলগুলান, বিভিন্ন ধরনের এইসব বিদ্রোহ পড়ে এসেছো। কিন্তু বাট ক্লাস 9 ইটস এ সম্পূর্ণ ডিফারেন্ট একটি বিষয়। এখানে তোমরা কি পাবে? ইন্ডিয়ান লিটারেচার, ইন্ডিয়ান হিস্ট্রি? নো, এখানে তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পাবে না। এখানে তোমাদের পড়তে হবে ইউরোপিয়ান হিস্ট্রি, ইউরোপিয়ান কালচার, ইউরোপিয়ান লিটারেচার। তাই ক্লাস 9টা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। এবং তোমাদের যদি এত ডর থাকে, তোমাদের ইতিহাসের যে খুব ডর, বলছো খুব ভয় ইতিহাসে, কি পড়বো না পড়বো, কিছু বুঝতে পারছি না, সব কিছুর সমাধান পেতে আমার সঙ্গে তোমাদের থাকতে হবে আউট স্যার ব্যাচে। এবং কি করতে হবে? সব সময় আউট স্যারকে ফলো করতে হবে। আর কি করতে হবে? আর কন্টিনিউ ওয়াচিং করতে হবে। এবং কি করবে? বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে কি করবে? অবশ্যই একটা লাইক করবে। আর কি করবে? তোমাদের ডাউট, এই যে বলছো না কি পড়বো, কোথায় পড়বো, কিভাবে পড়বো, কেন পড়বো, এই যে মাথার মধ্যে ভাবছো, সব কিছুর জন্য কি করতে হবে? কমেন্ট করতে হবে। এই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই আমি রয়েছি ক্লাস 9-এর ইতিহাস হিস্ট্রি নিয়ে তোমাদের সামনে। তো ক্লাস 9-এ যে কোনো একটা বিষয় ঢোকার আগে, যে কোনো একটা সাবজেক্টে ঢোকার আগে, তাহলে আমাকে জানতে হবে সেই সাবজেক্টের মধ্যে কি রয়েছে, সেই সাবজেক্টের চ্যাপ্টার কি, সেই সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন কি। এগুলো জানলে কি হবে না, তোমাদের ওরা আরো সহজ হয়ে যাবে। তাহলে কি করবো? প্রথমে আমরা দেখো, তোমাদের জন্য প্রথমেই লিখে রেখেছি চ্যাপ্টার ইন্ডেক্স, মানে একটা সূচিপত্র তৈরি করে রেখেছি তোমাদের জন্য। কি কি সূচিপত্র আছে? না, আমাদের 7টি মোট চ্যাপ্টার পড়তে হবে ক্লাস 9। ক্লাস 9-এ কটি চ্যাপ্টার পড়তে হবে? 7টা। দেখো নাম্বার মার্কিং করে আমাদের দেওয়া আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, মানে 7টা চ্যাপ্টার বা অধ্যায় তোমাদেরকে এখানে পড়তে হবে। প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, হ্যাঁ একটু জানিয়ে রাখি, তোমাদের প্রাক কথন বলে একটি চ্যাপ্টারের মতন বলতে পারো, প্রাক কথন বলে রয়েছে, সেটি পড়ার দরকার নেই, কারণ সেখান থেকে প্রশ্ন আসে না। সুতরাং সেটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, সেটা পড়ারও দরকার নেই, সেটা আমি এখানে ওই জন্য লিখিও নি। তাহলে চ্যাপ্টার 1-এ কি পেলাম? ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তারপরে চ্যাপ্টার 2-তে রয়েছে কি? বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এবং চ্যাপ্টার 3-তে কি রয়েছে? ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। চ্যাপ্টার 4-এ কি রয়েছে? শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। চ্যাপ্টার 5 বিংশ শতকের ইউরোপ। চ্যাপ্টার 6 দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। চ্যাপ্টার 7 জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই চ্যাপ্টার 7, চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 7, এই জার্নিটা মানে 1 থেকে 7, এই জার্নিটা তোমরা আমার সঙ্গে করবে সম্পূর্ণভাবেই সলিউশন আমি তোমাদের দেব, কনসেপ্ট ক্লিয়ার করব, এমসিকিউ দেবো, এসএকিউ দেবো, ডিএকিউ দেবো, লং সবকিছু যা চাই তোমাদের সবকিছু দেবো। প্রথমে চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপরে অ্যান্সার শেয়ার হবে, মার্কস ডিস্ট্রিবিউশন হবে, কোথা থেকে কি নাম্বারের কত নাম্বারের আসে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার হবে। তার জন্য কি করতে হবে? আমাদের পাশে থাকতে হবে। এবং কমপ্লিট সলিউশন বাই ওট স্যার, এই ব্যাচটিকে তোমাদের কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। আর কি করতে হবে? তোমাদের বন্ধুদের সঙ্গে সকলের সঙ্গে এটিকে
শেয়ার করে দাও, বলে দাও যে এখানে নবম শ্রেণীর ইতিহাস, তোমার বন্ধুদের বলে দাও যে ইতিহাসের স্যার চলে এসেছে। ঠিক আছে, তোমাদের আর কোনো ভয় নেই, বুঝতে পারলে? চলো, তোমরা ইতিমধ্যে ওট স্যার ব্যাচে দেখেছো যে রাজা স্যার ইংলিশ করিয়েছে, তোমাদের ক্লাস 11 এর ইংলিশ করিয়েছে। সুমন স্যার তো তোমাদের ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স করাচ্ছেনি, তো আমি হিস্ট্রি তোমাদের পড়াবো। ঠিক আছে, চলো তাহলে তোমরা আজকে জানলে কি না, চ্যাপ্টার ইন্ডেক্স জানলে, মানে চ্যাপ্টার সূচিপত্র জানলে, কি কি চ্যাপ্টার আছে সেটা জানলে, এবং আর কি জানলে না, কোন কোন চ্যাপ্টার আমাদের পড়তে হচ্ছে 1 থেকে 7 এক বছরে তোমাদের এটাকে মেনটেন পড়তে হচ্ছে। এবং তোমরা সবাই জানো যে তোমাদের 3টে করে কি নেওয়া হয়, তোমাদের 3টে করে হচ্ছে পরীক্ষা নেওয়া হয়, ক্লাস ইউনিট টেস্ট নেওয়া হয়, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ। তোমরা ক্লাস 8 পর্যন্ত কি করেছিলে না, তোমাদের কি হয়েছিল, ফার্স্ট সামেটিভে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হতো, সেকেন্ড সামেটিভ 25 এবং থার্ড সামেটিভ 70। কিন্তু ক্লাস 9 ইটস আ ডিফারেন্ট, মানে কি তোমাদের প্রথমে মানে ফার্স্ট ইউনিট টেস্ট, যেটা মানে ফার্স্ট সামেটিভে 40 মার্কস হবে। ফার্স্ট সামেটিভ পরীক্ষা হবে তোমাদের এই দুটি চ্যাপ্টার নিয়ে। কোন দুটি চ্যাপ্টার না, চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2, এটা তোমাদের ফার্স্ট সামেটিভে পরীক্ষা হবে। সেকেন্ড সামেটিভ হবে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4, এই দুটো হবে সেকেন্ড সামেটিভে। এবং চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এন্ড হোল চ্যাপ্টার, এটা তোমাদের কি হবে না, থার্ড সামেটিভ। এই 3টে চ্যাপ্টার প্লাস পুরো 1 to 7 পর্যন্ত এই 7টি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। প্রথম ইউনিট টেস্ট মানে প্রথম সামেটিভে তোমাদের 40 মার্কস, দ্বিতীয় সামেটিভ 40 মার্কস, আর থার্ড সামেটিভ তোমাদের 90 মার্কস পরীক্ষা দিতে হবে। এখানে তোমরা 8 এর মতন 15, 25, 70 পাবে না, এখানে কি পাচ্ছ 40, 40, 90। তার মানে বন্ধুরা তোমরা বড় হয়ে গেছো, বড় হওয়ার আরেকটি ধাপ এটি, বুঝতে পারলে? পরের ভিডিওতে আমরা কি করব না, এই চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে কটি লং কোশ্চেন আসবে, কটি এমসিকিউ আসবে, এইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং আর কি করব না, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে বিস্তর আলোচনা করব, এই চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাব। সুতরাং ভিডিওগুলো সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। আর কি করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। আর কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের যা ডাউট আছে সেই ডাউটগুলো কমেন্টে করে জানাতে হবে। আরেকবার বলছি, 8 আর 9 সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, 9 থেকে তোমরা মাধ্যমিকের লেভেলের পড়াশোনা হবে, 9 থেকে তোমাদের মাধ্যমিক লেভেলের পড়াশোনা হবে। চলো, এটা তোমাদের একটা ইন্ট্রো ক্লাস ছিল। পরবর্তী ভিডিওতে ঠিক আছে তোমাদের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 মিলে যে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে, সেই ইউনিট টেস্টের একটা মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদের সামনে আমি নিয়ে আসবো। কিরকম ভাবে এমসিকিউ, কোন চ্যাপ্টার থেকে কিরকম এমসিকিউ আসবে, কিরকম এসএকিউ আসবে, 2 নাম্বার আসবে, 4 নাম্বার আসবে, এখানে 3 নাম্বার 5 নাম্বারের এরপর আর কোনো ইতিহাসের গল্প থাকে না, এরপরে থাকে 2 নাম্বার। এখন এবার তোমাদের থাকবে 2 নাম্বার, 4 নাম্বার আর 8 নাম্বার। চলো, পরের নাম্বার বিভাজন নিয়ে তোমাদের পরবর্তী একটা ক্লাস নিয়ে আসবে।